রিনিট ২০২৬ হবার পর থেকে কাট অফ নিয়ে যেমন স্টুডেন্টের মধ্যে বিভিন্ন কোশ্চেন, কি ডকুমেন্টস এর প্রয়োজন এটা নিয়েও বহুজনের কোশ্চেন এবং এই কোশ্চেনটা থাকাটা খুবই জরুরি। কারণ আমরা দেখেছি ডকুমেন্টস জোগাড় করতে গিয়ে মানুষকে সবথেকে বেশি হয়রানির সম্মুখীন হতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টস সরকারি দপ্তর থেকে যখন আমরা করাতে যাই, টাইম কিন্তু যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি মাঝে মধ্যে লেগে যায়। আমি বলছি না সর্বদাই লাগে, বাট ডকুমেন্টসটা আমাদের তৈরি রাখাটা আমাদের নিজেদের একটা দায়িত্ব হওয়া উচিত। কারণ আবারও বলেছি, তোমার দায়িত্ব শুধুমাত্র তোমার, কারো দায়িত্ব নয়। সুতরাং নিজের ডকুমেন্টস নিজে আগে থেকে তৈরি করো। এখন আমি যে লিস্টটা তোমাদেরকে দেখাবো বা যদি গার্জেনরা দেখে থাকেন আপনাদেরকে যেটা দেখাবো, এটা নিট ২০২৫-এ ওয়েস্ট বেঙ্গলে যখন কাউন্সিলিং হয়েছিল, স্টেট কাউন্সিলিং বা ম্যানেজমেন্টের কাউন্সিলিং, সেটার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলোর সেটার ইনফরমেশন বুলেটিন থেকে আমি তুলে নিয়েছি, মানে পুরোপুরি অফিসিয়াল ডেটা, আমার নিজের মন গড়া কোনো ডেটা নয়, পুরো অফিসিয়াল ডেটা, সেটার স্ক্রিনশট দিয়ে বানানো। দেখুন, স্টেট কাউন্সিলিং হলে এই ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়ে। প্রত্যেকটা নিয়ে আমি ডিটেলসে একটুখানি আলোচনা করে দিচ্ছি, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে থাকে। আমার পুরানো যে ভিডিওগুলো ২০২৫-এর, তার নিচে বহুজন কোশ্চেন করার পরেই এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম, না হলে আমি জেনারেলি কাউন্সিলিং স্টার্ট হলে তারপরে এই ভিডিওগুলো বানিয়ে থাকি। একটা কথা একটুখানি আমি ভিডিও শুরুর আগে ক্লিয়ার করে দিই, আগের বছরে আমরা পেড কাউন্সিলিং করেছিলাম, এই বছরে কোনো পেড কাউন্সিলিং করাতে পারছি না, আমার সময়ের অভাব সেই কারণেই। বহু স্টুডেন্ট আমাকে বহু সময় নানা কোশ্চেন জিজ্ঞাসা করে, বাট আমি যেহেতু একজন ডাক্তার, আমাকে নিজেকে নিট পিজির প্রিপারেশন নিতে হয়, সেই কারণে আমার সময় হয়ে ওঠে না সবার সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া। যেহেতু পেড কাউন্সিলিং করাচ্ছি না, তাই আমি কারোর প্রতি দায়বদ্ধও নয় যে তার প্রত্যেকটা ডাউটসকে আমি ক্লিয়ার করে দেব। আবার একটুখানি বলে দিই, ফ্রি অফ কস্ট ইউটিউবের বুকেতেই তোমাদের নানা ডাউটস বা আপনারা যারা দেখছেন আপনাদের নানা ডাউটসের উপর আমি ভিডিও তৈরি করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বাট আমাকে এই নাম্বারেতে মেসেজ করা অথবা পার্সোনালি ফোন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে অ্যাভেলেবেল পাবেন না নিট কাউন্সিলিং এর জন্য, নিট ২০২৬-এর। একটুখানি ক্লিয়ার করে দিলাম, কারণ বহুজন ভাবছেন হয়তো নিটের কাউন্সিলিং আমরা পেড এই বছরও করাবো। কারণ আগের বছরে এত সুন্দর সার্ভিস আমাদের পেড কাউন্সিলিং দেওয়া হয়েছিল যে বহু মানুষ বহুজনকে রিকমেন্ড করেছেন, আপনারা মেসেজও করেছেন, সেই কারণেই বললাম। এবছরে কোনো পেড কাউন্সিলিং হচ্ছে না, একটুখানি আমি ডেটাটা বলে দিলাম। হ্যাঁ, আমিও দুঃখিত, কারণ আপনাদেরকে আমি হেল্প করতে পারছি না, বাট দুঃখিত সেই অ্যাঙ্গেলে না হলেও, বাট আমি কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট ইউটিউবের বুকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। প্রথমে আসি যে জিনিসটা নিয়ে বহু গার্জেন বুঝতে পারেন না, বহু স্টুডেন্ট বুঝতে পারেন না, সেই জিনিসটা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার বা পেমেন্ট রিসিপ্ট আসলে কি? আমরা নিটের সময় যে পেমেন্ট করেছিলাম সেটা তো ব্যাক করে দিয়েছে, তাহলে ওই পেমেন্টের ব্যাপারে কি বলাচ্ছেন না? যখন কাউন্সিলিং স্টার্ট হবে ওয়েস্ট বেঙ্গলে WBMCC সাইটের মধ্যে কাউন্সিলিং হয়ে থাকে। পুরোপুরি আমি ডেটা দিয়ে দেবো যখন শুরু হবে। সেই সময়েতে নিজের কিছু পার্সোনাল ডেটা এবং সেই সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পেমেন্ট করতে হয়। যখনই নির্দিষ্ট ডেটা ফিল আপ করা হয় এবং পেমেন্ট করা হয়, তারপর রিসিপ্ট কপি বেরিয়ে থাকে। সেই রিসিপ্ট কপিটাই আমার যখন কাউন্সিলিং শুরু হবে তখন আমাকে ওটা গুছিয়ে রাখতে হবে ভেরিফিকেশনের জন্য। কোথায় ভেরিফিকেশন হয়? অফলাইনে ভেরিফিকেশন হয়ে থাকে। কোভিডের বছরটাই শুধুমাত্র অফলাইনে ভেরিফিকেশন হয়নি, বাট তারপর থেকে অফলাইনে ভেরিফিকেশন হয় যেকোনো একটা মেডিকেল কলেজে। যেকোনো একটা মেডিকেল কলেজ মানে নিজেকে একটা মেডিকেল কলেজে যেতে হবে, সব স্টুডেন্টের একটা মেডিকেল কলেজে নয়। কারো কলকাতা মেডিকেল কলেজ পড়তে পারে, কারো আরজিকর পড়তে পারে, কারো এনআরএস পড়তে পারে, কারো সিএনএমসি পড়তে পারে, কারো জেএনএম পড়তে পারে, যে কোনো জায়গাতে পড়তে পারে। সেখানে গিয়ে আমাকে এই ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করাতে হবে যে আমি বাস্তবে প্রেজেন্ট আছি বা আমার বাস্তব অস্তিত্ব রয়েছে এবং আমার ডকুমেন্টসগুলো সব সত্য। এটাকে আমাকে ভেরিফাই করাতে হবে। তার জন্য এই ডকুমেন্টসগুলো প্রয়োজন, সেগুলো আগে থেকে তৈরি করে রাখাটা খুব জরুরি। আমার যেটা সেকেন্ড পয়েন্ট বা যেটা সেকেন্ড ডকুমেন্টস, এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের বা গার্জেনের ডাউটস থাকে। তার ডোমিসাইল সার্টিফিকেটটা কি? প্রোফোমা A1 কি? প্রোফোমা A2 কি? প্রোফোমা B কি? এই ধরনের নানা ডকুমেন্টস নিয়ে নানা ডাউটস থাকাটা স্বাভাবিক। এই পুরো ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে আমি একটু পরে ওটা ডিটেইলসে আলোচনা করছি। তারপর হচ্ছে ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট। কোনো একজন গার্জেন, সেটা মা হোক বা বাবা হোক, গার্জেনের মিনিমাম দুটো যে কোনো আইডি প্রয়োজন। আধার কার্ড, ভোটার কার্ড হলেও চলবে, আধার কার্ড, পাসপোর্ট হলেও চলবে, ভোটার কার্ড, পাসপোর্ট হলেও চলবে, বাট অ্যাট লিস্ট দুটো। আমাদের সবারই বাবা মার দুটো মিনিমাম আইডি রয়েছে। এনি টু অফ দ্য থ্রি আইডি কার্ডস আর মেনশন অ্যাবভ। কাদের দরকার? প্যারেন্টস যারা বাবা মা, তাদের কিন্তু যে কোনো দুটো আইডি কার্ডের প্রয়োজন। আধার কার্ড, ভোটার কার্ড জেনারেলি সবার প্রেজেন্ট আছে সেটা। আবার বলছি, এটা কিসের জন্য? না নিজের ডোমিসাইলটাকে প্রমাণ করার জন্য। আমি এই দেশের নাগরিক কিনা সেটা তো এই কিছু কার্ড দিয়ে তো প্রমাণ হয় না, বাট আমি এই দেশের নাগরিক না হলেও আমি এখানে বসবাস করি, সেটা ভোটার কার্ড, আধার কার্ড লেখা থাকে, সেটাকেই প্রমাণ করার। ওকে, নেক্সট আসি কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট নিয়ে বহুজনের বহু ডাউটস আছে, আমি এটা নিয়ে একটু পরে বলছি। কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই ইস্যুড ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের দ্বারা, ওয়েস্ট বেঙ্গলের সরকার দ্বারা সেটাকে ইস্যুড হতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? নিট ২০২৫-এর অ্যাডমিট কার্ড নিট ২০২৬-এর অ্যাডমিট কার্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। নিট ২০২৫-এর র্যাঙ্ক কার্ড নিট ২০২৬-এর র্যাঙ্ক কার্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। হ্যাঁ, একটুখানি কারেকশন করে দিই, অ্যাডমিট কার্ডটা রিনিট ২০২৬-এর, র্যাঙ্ক কার্ডটাও রিনিট ২০২৬-এরই। নিট ২০২৬ এমনিতেও র্যাঙ্ক কার্ডের কোনো গল্পই নেই, আসছেই না। পিডব্লিউডি সার্টিফিকেট, যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাদের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা, সেটা অনলাইনের থ্রুতেই তোমরা প্রোভাইড করতে হবে। এমএমসি বা IPGMR থেকে যেটাকে ভেরিফাই জেনারেলি করানো হয়ে থাকে, সেই সার্টিফিকেটটা পিডব্লিউডি স্টুডেন্টদের কিন্তু প্রয়োজন এবং ভেরিফাই করা।
তোমাদের নির্দিষ্ট ডেট দেওয়া হয়, সেই ডেটেতে কিন্তু গিয়ে ভেরিফাই করতে হয় কাউন্সেলিং এর আগে। সুতরাং সেটা নিয়েও কোনো নোটিফিকেশন যদি আসে আমি দিয়ে দেবো, অথবা তোমরা নিজেরা wbmcc.in এই ওয়েবসাইটে গিয়ে রেগুলার চেক করতে পারো। ওকে, নেক্সট আসি এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে জেনারেলি ডেট অফ বার্থের যে আমাদের সার্টিফিকেট হয়ে থাকে, সেই বার্থ সার্টিফিকেট, অথবা ওয়েস্ট বেঙ্গল যখন মাধ্যমিক দাও, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তাতে পরিষ্কার কিন্তু তোমার ডেট অফ বার্থ লেখা থাকে, সেটাকে এজ প্রুফ হিসেবে ইউজ করা যেতে পারে। আধার কার্ডও ইউজ করা যেতে পারে, ভোটার কার্ডও ইউজ করা যেতে পারে। কি নেবে সেটা তার উপর নির্ভর করে, সুতরাং ডকুমেন্টসগুলোকে সব নিয়ে যাবে। ক্লাস 12 এর মার্কশিট প্রয়োজন তোমার মার্কস ভেরিফিকেশনের জন্য, কারণ আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের বুকে হোক বা অল ইন্ডিয়ার বুকে নিট দিতে গেলে একটা ইডব্লিউএস ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির 50% এগ্রিগেটেড মার্কস প্রয়োজন, বাকি সমস্ত ক্যাটাগরির 40% মার্কসের প্রয়োজন পড়ে। সেটা ভেরিফাই করার জন্য তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা প্রয়োজন। নেক্সট আছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট নিয়ে আমি পুরো ডিটেলস একটা ভিডিও বানাবো। মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের থেকে নিতে হবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যে কোনো জায়গাতেই যারা কাউন্সিলিং করিয়ে থাকেন পুরো লিখে দেন। রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এর অন্তর্ভুক্ত যে সমস্ত ডাক্তার, তাদের কাছ থেকে এটা করাতে হবে। জেনারেল হসপিটাল থেকে করানো যেতে পারে, পার্সোনাল চেম্বার থেকেও করানো যেতে পারে। ওকে, ম্যানেজমেন্ট কোটাতে লাগভাগ সেম জিনিসপত্রই লাগে, সেম ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। যদি আপনার সন্তান বা তুমি যদি মনে করো তুমি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হবে, তোমার কিন্তু মোটামুটি সেম টাইপস অফ ডকুমেন্টস লাগবে, সেটা নর্মাল স্টেট কাউন্সিলিং করো বা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হও। এবার আসি স্পেসিফিক কিছু জিনিসপত্র। ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট 3 প্রকার হয়: প্রোফোমা A1, প্রোফোমা A2, প্রোফোমা B। A1 এবং A2টা প্রয়োজন, বিটা নিয়ে একটুখানি ডিটেলস আমি বলে দিই। প্রোফোমা B তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করনি, বাইরে কোথাও, বাট তাদের বাবা মা ওয়েস্ট বেঙ্গলের একদম পার্মানেন্ট রেসিডেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের বুকে তারা বসবাস করে, তাদের জন্য প্রোফোমা বি। মেজরিটি স্টুডেন্টের এটা কার্যকর নয়, যারা আমার ভিডিও দেখো। কার্যকর তাদের জন্য প্রোফোমা A1 নাহলে A2। প্রোফোমা A1 তাদের জন্য যারা গ্যাপ দিয়েছো, যারা ড্রপ দিয়েছো 1 বছর 2 বছর 10 বছর যত বছরই হোক। প্রোফোমা A2 তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে উচ্চ মাধ্যমিকের বছরেতেই নিট ক্র্যাক করছো, মানে 2026 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো, 2026 সালেই তুমি নিট ক্র্যাক করে নিয়েছো, অর্থাৎ মেডিকেল কলেজে ভর্তি হবে, তার জন্য প্রোফোমা A2। এই A1 এতে কে কে সিগনেচার করতে পারবে বা A2 তে কে কে সিগনেচার করতে পারবে সেগুলো নিয়ে একটুখানি বলে দিই। এই A2 যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা তোমার স্কুলের হেড স্যারের কাছ থেকে সিগনেচার করালেই ঝামেলা শেষ। হেড স্যারের সিগনেচার লাগবে। A1 তে তাহলে স্যার কে সিগনেচার করতে পারবে? চলো A1 এর সিগনেচারের ব্যাপারটা একটু বলে দিই। হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাডিশনালি একটু বলি। বহু স্টুডেন্ট আগের বছর থেকে এটা চালু হয়েছে, ডিস্ট্রিক্ট যে আমাদের ডোমিসাইল সার্টিফিকেটের যে পোর্টাল থাকে না, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট পোর্টাল, এখান থেকেও যদি তুমি সার্টিফিকেট বের করো, তোমার কিন্তু সার্টিফিকেটটা ভ্যালিড হবে, কোনো সমস্যা নেই। তবে তুমি যদি এই সার্টিফিকেটটা ডিস্ট্রিক্ট থেকে বের করো, অথবা যারা প্রোফোমা বি, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনালি বাবা মার ভোটার কার্ড বা আধার কার্ডটাকে কিন্তু ওই যখন তুমি জমা করতে যাবে অবশ্যই দেখাতে হবে। তাহলে বহু স্টুডেন্ট ঘর থেকে বসে ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে নিজের ডোমিসাইল সার্টিফিকেট বের করতে পারে। বাট আগেরবারে এটা চালু হয়েছে, বহু স্টুডেন্টকে আগেরবারে বলেছিলাম ডিস্ট্রিক্ট থেকে বের করছো, ঠিক আছে, বাট A1 বা A2 যেই আন্ডারে তুমি পড়ো না কেন, অবশ্যই কিন্তু সেটাকে তুমি ফিল আপ করবে। কারণ বলে দিই, কারণ বহু সময় আমরা দেখতে পাই বহু জায়গাতে বহু মানুষের মুড আলাদা। সরকারি গভর্নমেন্টের যে কোনো মানুষের মুডের ওপর তোমার মুড কার্যকর হয় না। ওখানে কি ঝামেলা করবে তুমি? না, এটা তো লেখা আছে, এটা তো চলবেই। তারা বহুজন পুরানো যুগের মানুষ বসে থাকে, তারা দেখে বলবে এই দিকটা আমি কিছু বুঝতে পারছি না, আমাকে ওই প্রোফোমাটাই দাও। তখন তো তুমি সমস্যায় পড়ে যাবে। তখন A1 তুমি কলকাতার বুক থেকে কাকে দিয়ে সিগনেচার করাবে? সিগনেচার কার কার করতে পারবে দেখো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোমার যদি ঘরের পরিচিত লোক ডিএম হয় তাহলে করাতে পারবে। উপরে উপরে সব বিখ্যাত বিখ্যাত লোকজন আছে। আমি যে জিনিসটার উপর ফোকাস করছি সেটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, SDO আর BDO, এই দুজনের সিগনেচারই জেনারেলি আমরা ম্যাক্সিমাম করে থাকি। তাই এই দুজনের কাছেই সিগনেচার করানোর জন্য যাবে, BDO নাহলে SDO। ক্লিয়ার হয়ে গেছে? BDO এবার SDOর কাছে তুমি সিগনেচার করতে গেলে তোমার কিন্তু ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমার নিজের ডোমিসাইল সার্টিফিকেট প্রয়োজন। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে তুমি ডোমিসাইল এমনিতেই বার করবে, আবার A1 এ সিগনেচার করাবে। সব থেকে ভালো জিনিস, ডিস্ট্রিক্ট থেকে বের করে নিয়ে আসো, বের করে নেওয়ার পর SDO বা BDOর কাছ থেকে গিয়ে A1 প্রোফোমাতেও সাইন করিয়ে নিও। যারা ড্রপ আউট স্টুডেন্ট, যারা রানিং স্টুডেন্ট, তারা তো হেড স্যারের কাছে গিয়ে স্যার রানিয়ে পাচ্ছি আপনার স্টুডেন্ট, করবেন না সিগনেচার? তো স্যার তো এমনি করে দেবেন খুশি হয়ে, ওটা নিয়ে বিষয় নেই। বাকি এখানে বহু অপশন আছে, দেখে নিয়ে আসো। এই অপশনগুলোর কাছ থেকে সিগনেচার করতে পারবে। সিগনেচার MLA এর কাছ থেকে, এমপির কাছ থেকে, এমপির কাছ থেকে হয় কিনা জানি না, MLA এর কাছ থেকে, তারপরে হচ্ছে পাড়ার ওই মেম্বারের কাছ থেকে, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সিগনেচার কিন্তু হয় না। মাথায় রাখবে, ভুলভাল জায়গা থেকে সিগনেচার করিয়ে যাবে, ওখানে গিয়ে দেখবে রিজেক্ট হয়ে গেছে। এই ধরনের ঝামেলায় একদম পড়বে না। Every official certifying the domicile certificate of state or permanent must provide his or her full name, মানে যে তোমার সিগনেচার করবেন না, মানে ডোমিসাইলের জন্য তার নিজের নাম, তার নিজের ডেজিগনেশন, তার কোথায় পোস্টিং, তার নির্দিষ্ট কি বলে অ্যাডিশনাল তার ফোন নাম্বার, সমস্ত ডকুমেন্ট দিতে হবে। হ্যাঁ, যদি ওগুলো হি অর সি শুড অলসো প্রোভাইড হিজ আইডেন্টিটি কার্ড মেম্বার ইফ অ্যাভেলেবেল। জেনারেলি তোমাকে দেবে না তার নিজের আইডেন্টি কার্ড, SDOকে তোমাকে আইডেন্টি কার্ড দেবে, তা দেবে না, বাট তার সমস্ত ডকুমেন্ট সে দিয়ে দেবে, ভেরিফাই করার জন্য যথেষ্ট। ওকে, নেক্সট আসি কাস্ট সার্টিফিকেট। এটা নিয়ে এই বছরে পুরো ফুল ডিটেলস একটা ভিডিও আমি দেবো, কারণ যখন
ইনফরমেশন বুলেটিন বেরোবে, তখন নানা ধরনের কীর্তি এখানে দেখা যাবে। কারণটা বলে দিচ্ছি, কারণ নতুন গভর্নমেন্ট আসার পর থেকে ফেক এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস এই সার্টিফিকেটগুলোর ওপর হেভি পরিমাণে জোর দেবে। সেই কারণে আমি কাট অফের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, বলে দিই, প্রত্যেকটা কাস্টের কাট অফ কিন্তু এবারে কমার সম্ভাবনা 99%। আমি বলেছি, আগে এসটি, এসসি সার্টিফিকেট 40 জন পেলে, এখন গ্যারেন্টি বলছি 10 জন পাবে। কঠিনভাবে ভেরিফাই হবে, কঠিনভাবে ভেরিফাই হবে, ঠিক আছে? কেন আমি একজনের ভিডিওর সঙ্গে কথা বলেছি, ভিডিওর কাছে ইনফরমেশন এখন থেকে গেছে যে ভোটের পর থেকে যারা এসটি, এসসি সার্টিফিকেট বের করবে তাদের কঠিন ভেরিফিকেশন হবে, ঠিক আছে? মানে নর্মালি ইজিলি আমার বাবাও ডাক্তার, আমি এসসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছি, আমার 8 লাখের থেকে কম ইনকাম দেখিয়ে, ওইসব হয়তো আর চলবে না। সুতরাং কঠিনভাবে ভেরিফিকেশন হবে, একটুখানি লক্ষ্য রাখবে। এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি, হ্যাঁ, বহুজনের বাবা ডাক্তার, বড় বড় বিজনেসম্যান হওয়ার পরেও সার্টিফিকেট বের করতেই পারো। আমি বলছি না যে বের করতে পারবে না, করাপশন লেস তো হয়ে যাবে না, করাপশন থাকতেই পারে, বাট সাবধানে একটুখানি। সেই জন্য কাস্ট সার্টিফিকেট বের করার জন্য একটুখানি নিজের যে বিডিও বা এসডি অফিস আছে একবার গিয়ে জিজ্ঞাসা করে আসুক যে আমি আগে ওবিসির মধ্যে ছিলাম, এখনো ওবিসির মধ্যে আছি, আমি ছিলাম না, বাদ পড়েছি, তার তো কোনো গল্পই নেই। যারা আছো, যাদের অ্যাপ্লিকেবল, তারা অবশ্যই গিয়ে একবার সময় থাকতে একবার জিজ্ঞাসা করে আসো যে কাস্ট সার্টিফিকেট আমার বের করতে সমস্যা হবে কিনা। যা যা প্রয়োজন একটু আগে থেকে খোঁজ নিয়ে রেখো, হঠাৎ করে যখন প্রয়োজন পড়ে তখন পারবে না। বা তুমি এসটি, এসসি ভরে বসে আছো, সেই আনন্দে তুমি কাউন্সিলিংও করাবে ভাবছো, দেখা গেল সার্টিফিকেটই বেরোলো না। তাহলে আমি আবারও বলেছি, এবারে কিন্তু কড়াকড়ি হবে সার্টিফিকেট বের করাতে। সুতরাং এখানে নানা গল্প লেখা আছে, সেই গল্পগুলো যখন ইনফরমেশন বুলেটিন WBMCC-তে আসবে তখন আবার পড়ে শোনাবো। তুমি যদি পারো এই জুলাই মাসের প্রথমের দিকেই সার্টিফিকেটগুলোকে যদি পসিবল হয় বের করে নেওয়ার চেষ্টা করো, কারণ চলবে। 3 মাস 4 মাস আগেকার সার্টিফিকেটও তোমার ওখানে কাজে লাগবে। দেখো নর্মাল উদাহরণ দিচ্ছি, আগের বারে কাউন্সিলিং হয়েছিল মে মাসে পরীক্ষা হওয়ার পর জুন, জুলাই, আগস্ট মাসে, জুলাই মাসের জুলাই মাসে, সেখানে দেখো এপ্রিল মাসে সার্টিফিকেট মানে কার্যকর হয়েছিল, মানে 3 মাস পুরানো। সেই জায়গা থেকে জুন মাসে, মে মাসের, তারপরে জুন মাসের 2 মাস, 1 মাস পুরানো কিন্তু কার্যকর হয়েছিল। সুতরাং তোমার যদি 1-1.5 মাস পরেও কাউন্সিলিং হয়, তুমি এখন যদি সার্টিফিকেট বের করে নাও সেটা কিন্তু কার্যকর হবে, এমন ব্যাপার নেই যে কার্যকর হবে না। সব থেকে বড় জিনিস, বিডিএসডি অফিসে আমি বহু স্টুডেন্টকে পাঠিয়েছিলাম, সেখান থেকে বলেছে যে তোমাদের যখন কাউন্সিলিং স্টার্ট হবে তখনই আমরা সার্টিফিকেট বের করবো, বাট তোমার নিজের অ্যাসিউরেন্স থাকা দরকার যে সার্টিফিকেটটা আমার সত্যি তৈরি হবে কিনা, একবার গিয়ে জিজ্ঞাসা করে আসাটা জরুরি। বা গার্জিয়ানরা যারা দেখছেন একবার খোঁজ নিয়ে দেখবেন, তৈরি হতেই পারে, না হওয়ার কিছু না, আমি বলছি তৈরি হতে পারে। পিডব্লিউডি স্ট্যাটাস তোমরা নিজেরা একবার পড়ে দেখবে, তোমাদের এটা পড়াটা খুব জরুরি। কারণ আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের 1% স্টুডেন্টও পিডব্লিউডি পরীক্ষায় দেয় না, সিট প্রচুর ফাঁকা যায়। তাহলে তোমাদের ইনফরমেশন, তোমাদের জিনিসপত্র তোমাদের নিজেদেরকে খোঁজ রাখতে হবে, ঠিক আছে? সুতরাং রেগুলারলি এই ওয়েবসাইটটাকে ভিজিট করে দেখবে। আর নিজেদের সার্টিফিকেটটা এদিক ওদিক দালালের হাত ধরে যেন যেও না, পিজি থেকেই গিয়ে বানাতে হবে। তোমার কোনো দালাল বলে দিল ঘরে বসে বসে তোমার সার্টিফিকেট হয়ে যাবে পিডব্লিউডি, একদম বিশ্বাস করবে না, ওই করে বহু জনের টাকা নষ্ট যায়। খারাপ লাগলো, বাস্তব জিনিস। ওকে, নেক্সট আসি মার্কশিট। ক্লাস 12 এর মার্কশিট যার যেমন হয়ে থাকে সেটাই ভেরিফাই করবে কি মার্কসটা 50% 40% আছে কিনা, কার কার। ইউআর, ইডব্লিউএস এর ক্ষেত্রে 50%, আর বাকি সবার ক্ষেত্রে 40% লাগে, সেটা সবাই জানে। এটাই প্রয়োজনের জন্য দেখবে। এজ প্রুফ হিসেবে বলেই দিলাম, অ্যাডমিট কার্ডের প্রয়োজন পড়ে। মেডিকেল সার্টিফিকেট নিয়ে একটা পুরো ডিটেলসে ভিডিও আমি বানিয়ে দেবো। আশা করি এই যে ভিডিওর মধ্যে ডকুমেন্টসের কথাগুলো বললাম, এগুলো সমস্ত জিনিস বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আসি, তোমার যখন এই সমস্ত জিনিসপত্রগুলো হয়ে যাবে তারপরে তোমার এই পুরো প্রসিডিওরটা হবে, অর্থাৎ তোমাকে ঠিকঠাকভাবে সব দেখে নিতে হবে এবং 2000 টাকার পেমেন্ট মোটামুটি একটা করতে হয় স্টুডেন্টের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যারা ইউআর হয়ে থাকে, আনরিজার্ভ ক্যাটাগরি, বড় লোক যারা হয়ে থাকে, বাকি সমস্ত জনের ক্ষেত্রে 1500 টাকা। এসটি, এসসি, ওবিসি সমস্ত মানুষের ক্ষেত্রে 1500 টাকা, এক্সেপ্ট ইউআর বড় লোক হয়ে থাকে তাদের ক্ষেত্রে 2000 টাকা। ঠিক আছে, তারপরে বাকি এগুলোতে চলে আসি। বাকি এই জিনিসপত্রগুলো অবশ্যই রাখবে, তোমার নিজের সঙ্গে ফটোকপিটা অবশ্যই কিন্তু রাখবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমার প্রয়োজন পড়ে মোটামুটি 8 থেকে 10 কপি। সবসময় বলে থাকি যে ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমার ছবির প্রয়োজন পড়তে পারে। 8 থেকে 10 কপি। কোন ছবিটা নেবে, যে ছবিটা অ্যাডমিট কার্ড ইউজ করেছিল সেই ছবিটাই নেবে। 8 থেকে 10 কপি রাখবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নানাভাবে প্রয়োজন পড়ে। ওকে, মনে রাখবে কিন্তু। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন পড়ে। সাকসেসফুলি রেজিস্টার্ড, পেড, অনলাইন পেমেন্ট করলে, সাকসেসফুলি জেনারেটেড ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যেগুলো প্রথমেই একদম বর্ণনা করে আসলাম ওগুলো। তারপর লাস্টে তোমার একটা পেজ এরকম বেরোবে, সেখানে নিজের নাম, রোল নাম্বার, র্যাঙ্ক এগুলো লিখে এরকম একটা পেজ বের করে তোমাকে পরীক্ষার মানে ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। তাহলে ডকুমেন্টস কি কি প্রয়োজন মোটামুটি একটা ছোট্ট ধারণা দিলাম। বহুজন যেহেতু জিজ্ঞাসা করছিল, নাহলে আমি কাউন্সিলিং শুরু না হলে ডকুমেন্টসের ব্যাপারে বলিই না। বহু স্টুডেন্ট যেহেতু জিজ্ঞাসা করছিল, আমার পুরোনো ভিডিওগুলো থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে ভর্তি হয়ে গেছে, সেই কারণে একটুখানি ক্লিয়ারিফাই দিয়ে দিলাম। আশা করি ডকুমেন্ট সম্পর্কে একটুখানি অবগত হয়ে গেছো, বা আপনারা যারা দেখছেন আপনাদের সন্তানদের নিয়ে অবগত হয়ে গেছেন। সুতরাং ডকুমেন্টসগুলো একটুখানি কিন্তু নিজের নজর তৈরি করে নেবেন। একবার বিডিও এসডি অফিসে গিয়ে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে একবার জেনে নেবেন। কারণ আবারও বলছি, গভর্নমেন্টে যে কোনো অফিসে গেলে কিভাবে সময় ঝুলাতে হয় এটা আমরা সবাই জানি। নিজে থেকে একটু সতর্ক হয়ে যাওয়াটা সব থেকে বেস্ট। আজকের জন্য ভিডিও এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।
আর যদি মনে হয় যে সত্যি ভিডিওটা কাজে লেগেছে তাহলে তোমার সঙ্গে যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকেও শেয়ার করে দিও, কারণ তাদের কাউন্সেলিং এ হেল্প হবে। আর কোনো ডাউটস থাকলে কমেন্ট বক্সে অবশ্যই। থ্যাংক ইউ অল।